তোর সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই বল। তখন ওনার ছেলের জীবন মা ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটাই পৌঁছে দিলেন। এই হালি শহরটাই পঞ্চসতী পীঠ। 5টা মায়ের মন্দির আছে: শ্যামা সুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, জগদীশ্বরী মা, সুধাংশুবালা দেবী। কুমার ভট্ট, কুমার ভাট, এই নামগুলো পর্যন্ত শুনেছেন, কিন্তু পারেন, চ্যালেঞ্জ করবো না আবার। এই নামগুলো আমাদের কিন্তু আশেপাশে, একই জায়গা। আচ্ছা, এই নামগুলো ছাড়ুন, আপনারা বলুন, হাভেলি শহরের নাম শুনেছেন? শোনেননি তো? হাভেলি শহর হলো আজকের হালি শহর। আর হালি শহর বলতেই কার নামটা ভেসে আসে? স্বয়ং সাধক রামপ্রসাদ সেন, যার গান আজও প্রচলিত, যার গানে এখনো পর্যন্ত বুঝি যে হ্যাঁ, কালী পুজো এসে গেছে। এই কুমার ভট্ট বা কুমার হাট বা হাভেলি শহরের ছোট্ট ইতিহাস আমরা হাভেলি শহর মানে আজকের হাভেলি শহরে পৌঁছে যখন আমরা সাধক রামপ্রসাদ সেনের বাড়িতে বা নিজের বাড়ি সাধন স্থলে পৌঁছু, ওখানে আমাদের সাথে সিসিআই টিমের আলাপ হলো একটি একজন প্রবীণ ব্যক্তি, যিনি আমাদেরকে খুঁটিনাটি বললেন ওনার সাধনার ব্যাপার, ওনার পঞ্চভঙ্গি পঞ্চবটি স্থান। এবং আমরা সবাই জানি রামপ্রসাদ সেন 1719 সালে আবির্ভাব করেছিলেন এবং 1780 সালে তিনি যে মূর্তিটায় পুজো করতেন ওটা নিয়েই গঙ্গায় বিলীন হয়ে গেছিলেন। এই গল্পটা আমাদের কাছে ভীষণ কমন, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, বাট আরো অনেক কিছু আছে। কি করে আহ এই শ্যামা সঙ্গীতের খ্যাতিটা আসে? এই শ্যামা সঙ্গীতের খ্যাতিটা কিন্তু এসেছে স্বয়ং কৃষ্ণনগর রাজবাড়ি। রাজা স্বয়ং ওই ওনার পুঁথিগুলো দেখে বলেছিল, হ্যাঁ রে রামপ্রসাদ, এই গানগুলো কে লিখেছে? তখন যখন উনি বলেন ওনার লেখা আরো খ্যাতি পেতে শুরু করে। আমরা আস্তে আস্তে পরের এপিসোড গুলোতে আপনাদের ছোট ছোট জিনিসগুলো আমরা দেখাতে শুরু করব, যেখানে আপনারা ভাবতেও পারবেন না স্বয়ং রামপ্রসাদ সেন, সাধক রামপ্রসাদ সেন শোভাবাজার রাজবাড়ির দালানেও কিন্তু ওনার গান লিখেছে। তাই হালি শহরে ঢুকে আমরা আর বেরোতে পারছি। এখানে হঠাৎ করে আপনি বলবেন যে হালি শহর থেকে কৃষ্ণনগরে হাও, মানে উনি হঠাৎ করে ওখানে পৌঁছলেন। এটার পেছনেও গল্পটা হলো, উনি স্বপ্নাদেশ পান, উনি মায়ের স্বপ্নাদেশ পান এবং স্পেসিফিক একটা বড় ইভেন্টে কৃষ্ণনগরে উনি ওখানে পৌঁছানোর পরে এই কৃষ্ণনগর রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, শ্রাবণ রায়চৌধুরীর পরিবার, ওমা, সবকিছু দেখছি একসাথে হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে এই আগামী হালি শহর বা হাভেলি শহর, এই পুরো এপিসোড গুলো আপনাদেরকে খুঁটিনাটি জানাবো। শুধু হালি শহরে আমরা আটকে পাচ্ছি না, রামপ্রসাদ সেন ওখানে আটকে নেই, উনি ছড়িয়ে আছেন। উনি ছড়িয়ে আছেন আমাদের সারা বাংলায় এবং কলকাতার কিছু বিশিষ্ট পুরনো জমিদার এবং রাজবাড়ি। চলুন, আসুন, লেটস এক্সপ্লোর দিস। আমি এশিওর করছি এইভাবে হাভেলি শহর, আচ্ছা, হাভেলি শহর কেন? সময় বড় বড় মহারাজাদের এবং জমিদারদের ওই শহরটা গঙ্গার পাড়ের এমন একটি শহর যেখানে তাদের বড় বড় অট্টালিকা, জমিদার বাড়ি এবং রাজবাড়ি রয়েছে। আর হালি শহর বলতে লেটলি যেটা আমরা বুঝি, যেটা আমাদের আমাদের ওখানকার যে প্রবীণ ভদ্রলোক আমাদেরকে একটু জানিয়েছিলেন, আমরা সেটা সবাই জানি, স্বয়ং রানী রাসমণি, যার তাতে আজকে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের কালী মন্দির, ওনারও হালি শহর কিন্তু জন্ম।
নমস্কার and welcome to CCI Culture Canvas India. আমি অরিত্র মুখার্জি। আজকে আমাদের টিমটা নিয়ে সিসিআই টিমটা নিয়ে আমরা পৌঁছে গেছি হালি শহর। হালি শহরে আপনারা সবাই জানেন এই জায়গাটা আপনাদের কাছে নতুন কোনো একটা তথ্য দেওয়ার জন্য আমরা আসি। এই জায়গাটা সবাই জানি, ইনফ্যাক্ট আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখেও লোকেরা একটু গেস নিশ্চয়ই করতে পারছেন যেটা আমরা কোথায় এসে পৌঁছেছি। এটা স্বয়ং ঠাকুর রামপ্রসাদ সেনের ভিটে, যেখানে ঠাকুর মাকে কন্যা রূপে পেয়েছিলেন। এই সেই স্থান, কিন্তু হ্যাঁ পুরনো চিহ্ন সেরকম কিছু নেই, কিন্তু এখানে যে বটবন, যেখানে যেটার তলায় বসে ঠাকুর নিজে মায়ের সাধনা করতেন, সেই জায়গাটা এখনো অবশিষ্ট। আর এই জায়গাটা একটা চিহ্নিত জায়গা, সেটা যেখানে রামপ্রসাদের সেনের কুটির ছিল। এখন সেটা নতুন করে আবার কমিটি তৈরি হয়ে এই পুরো ব্যাপারটা তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন ভেতরে মায়ের গর্ভগৃহে পুজো হচ্ছে, যেই মাকে আমরা সবাই প্রথমত এটাও জানি যে আমরা শুনেও এসেছি গল্পে যে ঠাকুর রামপ্রসাদ সেন আমাদের কালী মাকে নিয়ে ওনার শেষ সময় যেই মূর্তিতে পুজো করতেন সেই মূর্তিকে নিয়ে উনি বিসর্জন চলে গেছিলেন, তারপরে আর ওনাকে দেখা যায়নি। কিন্তু তারপরে ওনার স্মৃতিচিহ্ন বিশেষ মায়ের বিগ্রহ ভেতরে স্থাপনা করা হচ্ছে। ভেতরে ক্যামেরা ইজ নট অ্যালাউড। ভেতরে মায়ের পুজো এখনো চলছে। উই আর ফিলিং ব্লেসড যে এই সময় এসে মায়ের দর্শন করা, শুধু তাই নয়, জায়গাটা অতি প্রাচীন, নতুন করে তৈরি করা হলেও প্রাচীনত্বের বিশেষ কিছু জায়গা এখানে আমরা দেখতে পাই। মায়ের পুজো স্থানে আপনাদের নিয়ে যেতে পারতাম, বাট হবে না। আপনাদের ছবিটা ডেফিনেটলি মায়ের শেয়ার করব। আর চলুন আপনাদেরকে একটুখানি ওই বট গাছটা দেখাই, যেখানে স্বয়ং রামপ্রসাদ সেন বসে মায়ের সেই গানগুলো লিখেছিলেন। রামপ্রসাদ কি ধরছি জানেন? সেই গাছের অবশিষ্ট প্রাচীন গাছের এগুলো সব রুটস খুব সম্ভবত, আর অনেক মানে অনেক ঝুড়িও নেমেছে দেখা যাচ্ছে। এই সেই গাছ, এই সেই জায়গা, প্রাচীন জায়গা যেখানে ঠাকুর বসে মায়ের সাধনা করতেন। হাতটা ধরেও ভীষণ ব্লেসড ফিল করছি, বিকজ আমাদের বাংলার ইতিহাস এভাবে এক কোনায় লুকিয়ে পড়ে আছে, সেটাও ভাবতেও একটু ভয় লাগে যে আমাদের এখানে কলকাতা শহরের মন্দিরে বা মেজর সিটিজ এর মধ্যে যে মন্দিরগুলো আমরা দেখি, এটাও যদি, আমার প্রশ্ন, সিসিআই এর প্রশ্ন, এটাও যদি কলকাতায় হতো তাহলে কি এরকম ফাঁকা থাকতো? তাই রিকোয়েস্ট করছি সকলকে, এখানে আসুন। হ্যাঁ, শীতকালেই আসুন, আমাদের মতন গরমকালে কষ্ট করে আসতে হবে না। আমরা কষ্ট করছি জাস্ট আপনাদের জন্য। সিসিআই এরকম তীব্র গরমে রোদে আপনাদের এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য, যে আপনারা আসুন। এখানকার লোকেরাও চায় আপনারা যত আসবেন এই জায়গার পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। আর শুধু তাই নয়, বাংলার ইতিহাস এটা কি করে ভুললে চল। এইদিকে রামপ্রসাদ সেন ওনার ভিটে, এক্ষুনি দেখে বেরোলাম আমরা। বেরিয়ে এসে একটু অবাক করা কাণ্ড, আমাদের অবাক করা কাণ্ডটা এটাই, এত ফাঁকা কেন? ভাবতে পারছেন, একটা মানে জনপ্রিয় মন্দির রামপ্রসাদ সেন, যার গান এখনো পর্যন্ত পাড়ায় পাড়ায়, কালী পুজো বলুন, মন্দিরে মন্দিরে, কালী মন্দিরে এখনো পর্যন্ত হয়। কিন্তু তার জায়গা দেখুন, দোকান সব ফাঁকা, এখানে সম্পূর্ণ প্রত্যেকটা দোকান ফাঁকা। এখানে এসে আরেকটা জিনিস যেটা আরো বেশি করে শুনতে পাচ্ছি, দিদির সাথে কথা বলছিলাম, ওনার এই স্টলটা এখানে ঠিক মন্দিরের উল্টো দিকে আছে। লোকজনেরা আসছে, খুব অল্প সংখ্যক লোকজনেরা আসছে, তারা শুধু ভোগ খাচ্ছেন, ভোগের টিকিট কেটে ভোগ খাচ্ছেন, চলে যাচ্ছে, পুজো দিচ্ছেন না। কিন্তু পুজোটা যাচ্ছে কোথাও, পুজোটা কোথাও দিচ্ছে। কিন্তু ওনার বক্তব্য হলো 1.5 বছর আগে অব্দিও এখানে লোক আসে, কিন্তু 1.5 বছর আগে আমাদের পাশেরই একটি এলাকায় নৈহাটিতে মা বড় মায়ের মন্দির, আমরা সবাই ভীষণ মা তো আমাদের জন্য এখানেও যা ওখানেও তা, কালীঘাটের মন্দিরও তাই, এবং মা ভবতারিণীও এক। তো সেখানে দাঁড়িয়ে এইখানে এতটা ভাগ কেন হলো? দিদি, আমি আপনার কাছে এই প্রশ্নটা করবো, আপনি বলুন, মানে আগে কত লোক হতো, এখন এতটা আশ্চর্য রকম খালি কেন? যেরকম লোক হতো লাইন পড়ে যেত,
এখন তো ভক্তি হচ্ছে এখন একদমই লোক না, হচ্ছে না। সবাই বড় মার কাছে পুজো দিচ্ছে দিয়ে এখানে এসে প্রসাদ ভোগ খাচ্ছে খেয়েছো? আর এরকম বছর দুয়েক আগে সেটা কি আপনার মনে হয় যে আমাদের বাংলার লোকেদের সাধক রামপ্রসাদকে চেনাটা একটু কম হচ্ছে, বা হ্যাঁ, এখনকার যে একদমই তাই, জেনারেশনটা একদমই তাই, তারা কি সাধক রামপ্রসাদকে একটু কম চিনছে? একদমই তাই, তাই তাই তো দেখছি। তাই হচ্ছে না? হ্যাঁ, দেখো পুরোনো মন্দির, জাগ্রত মন্দির এখন এত পুরো কম কিন্তু এরকম ফাঁকা হয়ে ছিল পড়ে না আছে। তো সত্যি না। আমি নিজেই অবাক, কেননা আমি বহুবার এই মন্দিরে ছোটবেলা থেকেই এসেছি। হ্যাঁ, বাবা মার সাথে এসেছি, একলা এসেছি, কাজের ক্ষেত্রে এসেছি, এত ফাঁকা সত্যি অবাক করা, মানে আমি নিজেই একটু অবাক। চলুন আর একটুখানি আমরা অন্যান্যদেরও জিজ্ঞেস করি, মানে উই নিড টু নো দ্য রিভিউ দ্যাট হোয়াট ইজ দ্য রিজন অফ সাচ এমটিনেস। প্লিজ কাম। লাস্ট 2 বছর আগে অব্দিও প্রচন্ড ভিড়, এই ভিড়টা এখন আর নেই কেন? ভিড়টা নেই কেন? দেখুন, এই হিসাবটা হচ্ছে গিয়ে ভক্তদের মনের ব্যাপার। আচ্ছা, রামপ্রসাদ সেনকে আগে যারা মানুষকে ভালোবাসতেন, হয়তো তারা এখন রামপ্রসাদের প্রতি অতটা তাদের ভালোবাসা নেই, যেহেতু বড় মা তৈরি হয়েছেন, আচ্ছা, তাই বড় মার জন্য ওইদিকে ভিড়। কিন্তু ওখানে গেলে কি হবে, তারা ওখানে গিয়ে যখন দেখে প্রচুর ভিড় এবং মনের মতো পুজো দিতে পারছি না, ঠিক তাই। তাই তারা আবার আমাদের এই রামপ্রসাদ সেনের মাকে দেখতে আসে। এসে তারা পুজো দিয়ে আমার দোকানে বসে বলেন যে আমি আজকে তৃপ্তি সহকারে মায়ের এখানে মনটা শান্তি দিয়ে পুজো দিতে পেরে। শান্তি দিয়ে পুজো দিতে পেরে। এই হচ্ছে গিয়ে আমাদের কথা। আর রামপ্রসাদ সেন হচ্ছেন গিয়ে একজন তৎকালীন যুগে সুললিত কণ্ঠ এবং সুরচিত তার শ্যামা সঙ্গীত। আর পান্নালাল ভট্টাচার্যের মুখে রামপ্রসাদ সেনের গান হলেই মনে হয় যেন স্বয়ং রামপ্রসাদ সেন নিজেই গাইছেন। নিজেই গাইছে। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি তার গান আমাদের রামপ্রসাদেও খুব কম হয়, আর ওই কুমার শানু ইত্যাদি ইত্যাদি ওইগুলোতে ডাইভার্ট হয়ে গেছে। ওই দিকে- আচ্ছা, কাকামশাই একটা জিনিস জানতে চাইবো যে এই যে রামপ্রসাদ, আমি একটুখানি জিজ্ঞেস করছিলাম অন্য মানুষকে, যে রামপ্রসাদী গান, শ্যামা সঙ্গীত পাড়ায় পাড়ায় আজকাল ছেলে ছোকরারা সবাই, কলকাতা শহর থেকে মেনলি বলছি, পাড়ায় পাড়ায় কালী পুজো হচ্ছে, পাড়ায় পাড়ায় রামপ্রসাদী চলছে, বিভিন্ন আর্টিস্ট গান গেয়েছে, হয়তো এখন কারো আর্টিস্ট গান গাইছে, কিন্তু রামপ্রসাদীকে কিন্তু ভুলতে পারছে না কেউ, শুনছে কিন্তু রামপ্রসাদ সেনকে সেটা কেউ জানে না। রামপ্রসাদ সেন আর শ্যামাপ্রসাদের সাথে মিক্স করে, এই বুঝতে পারছেন, এটা হলো জেনারেশন গ্যাপ। সেইখানে দাঁড়িয়ে তাহলে কি এটা মানেন যে রামপ্রসাদ বা আমরা আমাদের আগামী জেনারেশনকে এদের কথা বলতে আমাদের দোষ? আমাদের নিশ্চয়ই বড়দের দোষ যে আমরা আগামী জেনারেশনকে জানাচ্ছি না যে রামপ্রসাদ কে ছিলেন। এটা তো 100 বার। কারণ রামপ্রসাদ সেন যে একজন সাধক ছিলেন, ভক্ত এবং সাধক, তিনি যে গান রচনা করেছেন তার আবেগ দিয়ে, ভক্তি না থাকলে পরে কখনো কোনো কিছু হয় না, লিখে লেখাও যায় না, সে গান হ্যাঁ, ধ্যানও আসবে না। আসবে না। আর যে কথাগুলো রামপ্রসাদীর আমরা যে মানে যেগুলো শুনি, হুম। সেগুলো যদি একটু মন দিয়ে মানুষের শোনে, যারা ভক্তি দিয়ে শোনে, একদম। এক একটা কথা কিন্তু, প্রত্যেকটা কথা কিন্তু দৈবিক কথা, হ্যাঁ। একটাও কিন্তু ওই খেলনা- লেখা না ফেলেও দেওয়া যাবে না, সবকটা কথা কিন্তু দৈবিক। ওই ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি, তখন বসে কতটা জেনুইন প্রশ্ন করেছিলেন রামপ্রসাদ ঠাকুর মাকে। মায়ের হ্যাঁ, এই ব্রহ্মাণ্ড ছিল না, এটা তো প্র্যাকটিক্যাল কথা যে উনি মুন্ডমালা পরে থাকেন, হাতে মুন্ডু নিয়ে থাকেন, আরে বেটা ব্রহ্মাণ্ড ছিল না, তার মুন্ডমালাটা কোথায়? কোথা থেকে এই প্রশ্নটা রামপ্রসাদ সেনই করতে পারে। এই যে আজ রামপ্রসাদ সেনের গান, ওই বললাম পান্নালাল কানালাল ভট্টাচার্যের গলায়। গাইলি আমরা মনে করি যে সত্যি স্বয়ং ওনার রামপ্রসাদ, কণ্ঠ থেকেই হ্যাঁ, বেরোচ্ছে। ওনার কণ্ঠ থেকেই বেরিয়েছে। কিন্তু এখন ওই অনেক গায়ক হয়ে যাওয়াতে আর পান্নালাল ভট্টাচার্যকে কি বলি এখন মানে বন্ধ করে দেওয়ার জন্য রামপ্রসাদ সেন হয়তো একদিন সেটা হ্যাঁ হলে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হবে। ভয়ঙ্করই হবে। কিন্তু আমার রামপ্রসাদ সেনের মানে ভিডিওতে বসে বলছি, রামপ্রসাদ সেনের ভিডিওতেই পান্নালালের গান খুব কম বাজে। তাই এটা এত অতীব সত্য কথা, খুব কম বাজে গান ও অন্য অন্য গান, অন্য artistরা আছে, কুমার হ্যাঁ, শানু, কুমার শানু। অনুরাধা পরোয়াল, এরা এরা খারাপ গান এটা না। একদমই না, আমরাও বলছি না। হ্যাঁ, উনি ভালো গান, কিন্তু রামপ্রসাদ সেনের গান যদি পান্নালাল ভট্টাচার্য গান মনে হয় স্বয়ং সেই মহত্বটাই আলাদা। আলাদা।
এখন এই মুহূর্তে সিসিআই এবং সিসিআই এর টিম হালিশহরের বিখ্যাত জায়গা আহ, আহ, রামপ্রসাদ সেনের ঘাট, যেখানে রামপ্রসাদ সেন শেষ বয়সে যেই বিগ্রহ উনি পুজো করতেন মায়ের, সেই বিগ্রহকে মাথায় করে এই গঙ্গাতেই বিলীন হয়ে গেছে। তো নিশ্চয়ই তাকে আমরা একটুখানি ঐতিহাসিক কথাটা বলতেই পারি। এবং শুধু তাই নয়, ঐতিহাসিক ভ্যালুটা এখানেও যে যখন মা স্বপ্নাদেশ দিয়েছিলেন আসাম মহারাজাকে 76 বছর আগে, তখনও কিন্তু উনি এটাই বলেছিলেন যে রামপ্রসাদের কালী মা জগদেশ্বরী এখনো আসনে নেই, তুই আমাকে প্রতিষ্ঠা কর। এই সেই ইতিহাস। সঙ্গে থাকুন, হালিশহরের পর্ব বেশ খানিকটাই হতে চলেছে আপনাদের জন্য, কারণ আমরা এসে পড়ে দেখছি ইতিহাসের কোনো শেষ নেই। এই জায়গাটাতে আমরা কথিত এবং যে সত্যটা জানতে পারলাম যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গায় এসে থেকেছেন, এবং পেছনে যে পুকুরটি আছে সেটি অ্যাকচুয়ালি পুকুর নয়। এখানে উনি চলে যাওয়ার পরে যখন মানুষেরা খবর পায় যে উনি বেরিয়ে গেছেন, তারপরে এটা জানা যায় যে এখানে বেরোনোর আগে উনি পাটা ধুয়ে বেরিয়েছিলেন আর কি। তারপর থেকে কি হয়, লোকেরা ওই একটু মহাপ্রভুর পায়ের মাটি নামার জন্য একটু 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 করে মাটি নিতে 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 আজকে সেই জায়গাটা একটা পুকুরে পরিণত হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর সাইটস অফ হালিশহর। আমাদের কলকাতার আনাচে কানাচে শুধু নয়, বাংলার আনাচে কানাচের যে ছোটখাটো ইতিহাস, এই জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। আপনারা আসুন, এই জায়গায় আসুন। এখানে পর্যটন কেন্দ্র তো শুধু তাই নয়, আমাদের বিভৎস একটা ইতিহাসের কথা, যে কথাগুলো আমরা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। থ্যাংক ইউ। গরম লাগছে ভীষণ। যার জন্যে কলকাতা শহরের ম্যাক্সিমাম মানুষ, শুধু তাই নয়, ভারত শুধু নয়, পুরো পৃথিবীতে জনপ্রিয় দক্ষিণেশ্বর মন্দির আমাদের শ্রী রামকৃষ্ণ দেবের সময় এবং যার হাতে তৈরি সেই রানী রাসমণি, তারই পরিবারের ষষ্ঠতম বংশ, ওয়ান অফ দ্য ডিসেন্ডেন্টস অফ রানী রাসমণি ইজ উইথ আস। উনি ওনার প্রেজেন্সে আমাদের এই কলকাতা শহর বা ভূভারতের মধ্যে যত বনেদি সম্পদ বা বনেদি বাড়ি এবং পরিবার আছে, তার থ্রু দিয়েই আমরা সবার কাছে যেতে পারছি। তাই জন্য আপনাদেরকে আবারও বলি, প্লিজ স্টে টিউনড উইথ আস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ যতক্ষণ না সাবস্ক্রাইব করছেন না, এই যে ইন্টারেস্টটা, রানী রাসমণিকে আমরা সিরিয়ালে দেখেছি, ওনার পরিবারকে আমরা সিরিয়ালে দেখেছি, সিনেমাতে দেখেছি, বহুবার নয়, অনেক পুরনো সময় থেকে, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে দেখেছি। কিন্তু আজকের দিনে রানীমার পরিবার কি, কেমন আছেন, কি করছেন, সেটা নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই আমরা সিসিআই নিয়ে আসতে চলেছি। মৌসুমী দিকে খুব শিগগিরই ক্যামেরার সামনে আপনারা দেখতে চলেছেন। জানবাজার রাজবাড়ির রানী রাসমণির পদ্মামণির বংশের ষষ্ঠতম বংশধর, ওয়ান অফ দ্য ডিসেন্ডেন্টস, তার সান্নিধ্যেই আমরা এই এত জায়গা ঘুরতে পারছি। ওনারই একটি অঞ্চলে আমরা এসেছি, ওনাদের পারিবারিক অঞ্চলে। হালিশহরটা আমরা কভার করছি, আর যেমন বলেছি আপনাদের, হালিশহর আমরা শেষ করতে পারছি। হালিশহর আমরা আবার আসবো, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। টেক কেয়ার এন্ড হ্যাভ আ গ্রেট ডে। বাই বাই।